আচ্ছা, আমরা ডেল্টা রিভারে কনফার্মেশন একটা পেয়েছি। তো এই কনফার্মেশন অনুযায়ী আমরা সেফটি মার্জিন পেয়েছি, যার কারণে একটু আমরা ডাউনে ট্রেড নিব। তো আমরা ডাউনে ট্রেড নিয়েছি, এইটা ডাউনে আসার পসিবিলিটি অনেক বেশি আছে। সেটা হচ্ছে কেন? সেটা হচ্ছে ডেল্টা রিভারে কনফার্মেশন নিয়ে। ডেল্টা রিভারে কনফার্মেশনের সাথে আমরা ডাউনে চলে এসেছি। এটা দ্বারা মার্কেটের একটা সুন্দর মুভমেন্ট বোঝায়। তো আমরা একটু ওয়েট করুন, মার্কেটে দেখুন ডাউনে আসতেছে, কেন আসতেছে? সেটা আমরা ডেল্টা রিভারের কনফার্মেশনের সাথে আমরা বুঝতে পেরেছি কেন আসতেছে। এখানে আমার একটা লেভেল ছিল, যে লেভেল থেকে মার্কেট ডাউনে আসবে এটাই স্বাভাবিক। তো অবশ্যই এইগুলো অনেক সুন্দরতম বিষয়, যেগুলো যারা ডেল্টা রিভারটা বোঝেন এবং এখান থেকে যারা বিষয়গুলো জানেন তারা অবশ্যই এই বিষয়গুলো জানবেন। তো আমার ট্রেডটা অবশ্যই ইনশাল্লাহ উইন হবে। আচ্ছা, আমরা উইন করেছি, অবশ্যই উইন করব। তো পরবর্তীতেও একটা ডাউনের ট্রেড আমরা নিতে পারি, একটু মার্জিন থাকলে। তাও কেন? কারণ এই লেভেল পর্যন্ত আমাদের আসবে মার্কেট। একটু উপরে যাক মার্কেট আমাদের। ওকে, আমরা এখান থেকে নিয়ে নিয়েছি সুন্দর একটা সে ইয়ের মধ্য দিয়ে। ওকে, আমাদের পরবর্তী মার্কেট এখানে আসবে, আমরা আশাবাদী। মার্কেট এখানে আসবে, এখানে আমরা আশাবাদী। তো মার্কেট কিভাবে কাজ করে সেইগুলো স্টেপ বাই স্টেপ আমরা ইউটিউবে আমরা বলার ট্রাই করতেছি। ডেল্টা রিভারের কাজ কি সেটা বলার ট্রাই করতেছি। তো আপনারা দেখতে থাকুন, এখান থেকে ভালো কিছু করা সম্ভব। তো বাইনারি ট্রেডিং এর অসংখ্য ভার স্ট্র্যাটেজি চেঞ্জ করে আপনারা মার্কেট থেকে লস করতেছেন। একটাই কারণ, সেটা হচ্ছে সঠিক নলেজ আপনারা নিচ্ছেন না। তো আমি বলেছি এই লেভেলে মার্কেট আসবে, এখানে একটা পিওসি লেভেল আছে। পিওসি লেভেলটাকে আর ব্রেক করতে পারবে না। দেখেন এটার উপরেই ক্লোজ দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। কোন লেভেল? এই পিওসি লেভেল। এই যে একটা রেড, এটা একটা লেভেল, যে লেভেলটা আমাদের ওকে, এটা আমাদের একটা টিক ভলিউম লেভেল। ওকে, তো টিক ভলিউম লেভেলটাকে ব্রেক করতে পারবে না, এটাই স্বাভাবিক। এটা আমার একটা টিক ভলিউম একটা লেভেল, এই লেভেলটাকে কখনোই ব্রেক করতে পারবে না বলে নাই, অবশ্যই ব্রেক করতে পারবে না। তো রেসপেক্ট করেছে মার্কেট। তো মার্কেট এখন কি করে সেটা আমরা দেখি। আচ্ছা, মার্কেটে আমরা আমরা এটা উইন করেছি, পরবর্তীটাও। তো আমরা একটু ওয়েট করব, মার্কেটে আমরা ওভারঅল ২ টা উইন করেছি। তো এরকমভাবে যদি আপনারা ট্রেডিংগুলো করেন, আপনারা যদি এনালাইসিস করে ট্রেডিংগুলো করেন, টিক ভলিউম দেখে যদি ট্রেডিংগুলো করেন, তাহলে মার্কেটে টিকে থাকতে পারবেন আমি মনে করি। আর বাকি যদি আপনারা র‍্যান্ডমলি চলেন, তাহলে এখান থেকে কিছু করা সম্ভব হবে না। তো আমার এই মার্কেটটা আসলে এখনো খোলা হয়নি। তো জিবিপি, ইউএসডি আর এগুলোতে আমরা ট্রেড করে থাকি। ওকে, আচ্ছা। আমরা ওয়েট করি, কারণ এখান থেকে সব randomly ট্রেড পাওয়া যাবে না। আমাদের এগুলো অফ করে দিই। আচ্ছা। randomly আমরা চাইলে এখান থেকে ট্রেড নিতে পারবো না। কেন নিতে পারবো না? কারণ হচ্ছে এটা randomly কাজ না। হ্যাঁ, মার্কেট অপরচুনিটি দিবে, অনেক দেরিতে অপরচুনিটি দিতে পারে। আ ওকে, আমরা সবকিছুর প্রেক্ষাপটে আমরা দেখব মার্কেট আমাদের কি করে। তো মার্কেট আমরা ২ টা ট্রেড নিয়েছি, মাশাআল্লাহ উইন করেছি। তো আমরা উইন করার পসিবিলিটি অনেক ভালো, যদি মার্কেটে ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে উইন করার সম্ভাবনা আছে। এখানে অনেক কিছু কনফার্মেশনের সাথে আমরা ট্রেড নিয়ে থাকি। এখানে আছে ভলিউম, ক্যান্ডেল টিক ভলিউম এবং প্রাইস ভলিউম দিয়েও আমরা অর্ডার ফ্লো দিয়ে এন্ট্রি করে থাকি। তো আমাদের এন্ট্রিগুলো খুবই সূক্ষ্ম এবং খুবই শক্তিশালী হয়, কারণ আমরা মার্কেটে সমস্ত কিছু অনেক কিছু দেখে ট্রেড করি, যার কারণে আমরা অল্প ট্রেড করলেও আমরা এখান থেকে প্রফিটে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আচ্ছা, পরবর্তীতে আমাদের মার্কেটের একটা জোন আইডেন্টিফাই করব। আচ্ছা, মার্কেট এখান থেকে হিউজ পরিমাণে একটা উঠতেছে, ফলস করতেছে মার্কেট। আচ্ছা, ফলস করুক মার্কেট। আমরা দেখি মার্কেট কি ফলস করে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়ার উইক হয়ে গেছে। আমরা এটার পরবর্তীতে দেখি কি করে। উইক বায়ার ব্রেক করে চলে যাচ্ছে। খুবই হাই ভলিউম। মার্কেটের হাই ভলিউম। আচ্ছা, সমস্ত বায়ার রিজেক্ট হয়ে গেছে, সেলার ঢুকেছে। সেলারের প্রেসারে যে মার্কেট এসেছে সেটা আমরা স্টপলে বুঝতে পারতেছি, তাই না? তো পরবর্তী এটা যদি আমাদের গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে আমরা পরবর্তীতে একটা ডাউনের জন্য এন্ট্রি নিব, হ্যাঁ? তো আমরা দেখি মার্কেট কি করে, মার্কেট আমাদেরকে অপরচুনিটি দেয় কিনা। ওকে, মার্কেট আমাদের অপরচুনিটি দিবে না। আমরা পরবর্তী ডাউনের জন্য আচ্ছা, এখন আমরা এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, আমরা খুবই সুন্দরভাবে আমরা ডাউনের জন্য একটা এন্ট্রি প্রিপারেশন নিতে পারি, যদি একটু মার্জিন আমাকে দেয়। ওকে, আমরা আবারও ডাউনের জন্য নিয়ে নিচ্ছি, কিন্তু দুঃখজনক বিষয় লেট পড়ে গেছে এন্ট্রিটা নিচে।
তো আমরা একটা এন্ট্রি নিব, সমস্যা নেই। এটা যদি লেটেও এন্ট্রি পড়েছে দেখুন এখানে আমাকে। আচ্ছা, আমরা আশা করি এটা একটা ভালো একটা রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা। তো দেখা যাক মার্কেট আমাদের কি করে। ১ টা লস গেলে আমাদের এটা কোনো প্রবলেম নেই। তো সমস্যা নেই। মার্কেটে যদি আচ্ছা এখানে একটা ভোলাটাইল কাজ করতেছে, খুবই ফেক রিঅ্যাকশন দিচ্ছে। তবে সমস্যা নেই। আমি মনে করি মার্কেট এখানে আসবে। আমি মনে করি এখানে সেলার আসবে। তো দেখা যাক মার্কেটটা কি করে। সরি, দুঃখজনক বিষয় হচ্ছে আমি জিবিপি ইউএসডি তে এনালাইসিস করেছি। আচ্ছা, আর এখানে একই তো সেম ক্যান্ডেলই যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, মার্কেট ডাউনে আসার পসিবিলিটি অনেক বেশি। কিন্তু এরকম ম্যানিপুলেট কেন করতেছে? আচ্ছা, একটা লস হবে এটা স্বাভাবিক, একটা লস হবে এটা স্বাভাবিক। মেনে নিতে হবে। তো আমরা পরবর্তীতে একটু আচ্ছা আমরা কোনো অপরচুনিটি পাই কি দেখি মার্কেটের। কোনো অপরচুনিটি পাই কি দেখি আমরা মার্কেটের কোনো অপরচুনিটি। ওকে, আমরা কোনো অপরচুনিটি পাই কি? নো, কোনো অপরচুনিটি নেই। তবে আমাদেরকে একটা লস দিয়েছে এখানে। আমরা যদি মার্জিন নিতাম তাহলে পেতাম। কারণ আমরা এখানে আমি একটু মার্জিন নিতে গিয়ে একটা রিঅ্যাকশন দিয়ে এখানে ফেলে দিয়েছি। যার কারণে আমরা লস করেছি। এটা একটু ছোট্ট ক্যান্ডেল বানাইছি গ্রিন। তো আপনি যদি নলেজের উপরে ডিপেন্ড করে ট্রেড করেন, লস গেলে হয়তোবা আপনাদের ডোজি এবং ছোট ক্যান্ডেল দিয়ে লস দেওয়ার সম্ভাবনা। তো এখানে আচ্ছা, মার্কেট ওকে উপরে যাক, আমাদের একটা লেভেল ড্র করতে হবে যে লেভেলটায় গেলে ওকে এখানে একটা পিওসি লেভেল আছে, পিওসি লেভেল। খুবই সুন্দর একটা এন্ট্রি পয়েন্ট ছিল, এই লেভেল থেকে আমাকে দিয়েছিল কিন্তু আমি ওকে সমস্যা নেই। আচ্ছা, কেন? কারণ এখানে বায়ার স্ট্রং ছিল, অতঃপর এখানেও পিওসি বক্স আছে যে পিওসি বক্স থেকে মার্কেট উপরে ওঠার পরিকল্পনা করবে। তো মার্কেট আমাকে অনেক সেফটি দিয়েছিল। আর মার্কেটটা অনেক ভোলাটাইল, দেখেন একটা ফ্যাকচুয়াল তৈরি করতেছে, ফেক মুভ দিচ্ছে, রিঅ্যাকশন দিচ্ছে। খুবই রিস্কি জনক হয়ে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। তবে পরবর্তীতে আমাকে যদি আমাকে অপরচুনিটি দেয় মার্কেট, তাহলে অবশ্যই আমি আরেকটা ট্রেড নিয়ে দেখাবো। কিন্তু আমাদের এটা ট্রেড ছিল আপের জন্য। খুবই সুন্দরতম ট্রেড কিন্তু আমরা পাই নাই জিবিপিতে, হ্যাঁ? এখানে। আচ্ছা, ওকে সমস্যা নেই। আমরা দেখি মার্কেট আমাদের আর কোথায় অপরচুনিটি দেয়। আমরা আর কোথায় অপরচুনিটি পাই। ওকে, মার্কেট এখন আপ বুলিশ যাচ্ছে। তো যাক, সমস্যা নেই। ওকে, মার্কেট যাক আগে, তারপরে ঠিক ভলিউম দিয়ে আমরা এনালাইসিস করব। এটা কেন আপে যাবে দেখেন, এটা একটা এন্ট্রি ছিল খুবই সুন্দর এটা। সেলার উইক হয়ে বায়ার ঢুকেছে, পরবর্তী স্ট্রং বায়ার যাওয়ার সম্ভাবনা আছে। তো এই হচ্ছে আমাদের বিষয়গুলো। আচ্ছা, আমরা আরেকটা এন্ট্রি নিয়ে আপনাদের সামনে এন্ট্রি নিয়ে আমরা দেখাবো যে আমরা কিভাবে এন্ট্রিগুলো আরেকটা এন্ট্রি উইন করি। আচ্ছা, আমাদের যদি মার্কেটের এখানে সেলার জোন আছে। ওকে, 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 ওকে। মার্কেট কি করে দেখা যাক। মার্কেট এখান থেকে আপে যাবে ইউরো ইউএসডি। সরি, 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 সরি। আমার লেভেলে হিট করেছে। ওয়েট, ওয়েট, ওয়েট। উম, আচ্ছা, পরবর্তীতে আমরা ডাউনের প্রিপারেশন নিতে পারি কারণ আমার এখানে বায়ার আছে। এত দূর মার্কেট আসবে, হ্যাঁ? যদি সেলার এখানে স্ট্রং থাকে। আর যদি এটা যদি বায়ার ক্যান্ডেল হয় তাহলে অনেক সুন্দরতম শর্ট থাকবে আমাদের, সেটা হচ্ছে ডাউনের জন্য। ওকে, আচ্ছা, বায়ার ক্যান্ডেলটা হোক, দেখি কি হয়, মার্কেটের কতটুকু ভলিউম থাকে মার্কেট। কারণ পুশে যে সে বায়ার নেই সেটা আমরা দেখতে পেয়েছি। অতঃপর এই বায়ারগুলো উপরে গিয়ে যদি রিজেক্ট হয়ে যায় এবং একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে তাহলে আমরা ডাউনের জন্য চলে আসবো, হ্যাঁ? ওকে, খুবই সুন্দরতম আমার এখানে বায়ার উইক হয়েছে। এই লেভেল থেকে আমরা ডাউনে নিব। সেটা হচ্ছে কি
ইউরো ইউএসডি জানি না মার্কেট আমাকে মার্জিন দিবে কিনা। ইউরো ইউএসডি ওকে সুন্দর মার্জিন দিয়েছে কখনো এটা লস হবার নয়। হ্যাঁ? তো কেন? কারণ এখানে বায়ার উইক হয়েছে দেখুন আমাদের এখানে বায়ার উইক হয়েছে এই বায়ার লেভেলের নিচে ক্লোজ দিবে মার্কেট। কেন দিবে? কারণ মার্কেটে আমরা পূর্বে দেখেছি মার্কেটের বায়ার উইক ছিল। এবং অনেক ঘটনা ঘটেছে যেটা আমরা টিক ভলিউমের অ্যানালাইসিস এর মাধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ? তো ওয়েট করুন মার্কেট কি করে দেখা যাক। ওকে। ওকে, আমরা তার আগে বলে নিই যে ডেল্টা রিভারটা যদি আপনি শিখতে পারেন তাহলে এখান থেকে ভালো কিছু প্রফিট করবেন। এটা সব ফেক মুভ, হ্যাঁ? ফেক মুভ এগুলো দেখেন দিন শেষে আমাকে প্রফিট দিবে কারণ আমার মার্জিন আছে, হ্যাঁ? আচ্ছা, সরি। তো আমরা আবারও একটা এন্ট্রি নিয়ে দেখি। আমরা একটা এন্ট্রি নিয়ে আমরা একটা প্রিপারেশন নিচ্ছি এন্ট্রির। আচ্ছা, এখান থেকে আমি একটা এন্ট্রি নিব। কারণ এখান থেকে মার্কেট ২ বার এখানে বায়ার উইক হয়েছে। মার্কেটের রিটেস্ট আসার সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে মার্কেট ডাউনে আসবে। আচ্ছা, আমরা ডাউনের জন্য প্রিপারেশন করেছি। মার্কেট ডাউনে আসতেছে। আচ্ছা, দেখা যাক মার্কেট কি করে। কতদূর আসবে মার্কেট? এতদূর পর্যন্ত ব্যালেন্স করতে আসবে মার্কেট। তো আমরা ওয়েট করি মার্কেটের কি ঘটে। আচ্ছা। আমরা ট্রেডটা উইন করেছি মাশাআল্লাহ। আমরা আবার একটা ট্রেড উইন করেছি। এটাও একটা ডাউনের ট্রেড এখান থেকে আমি নিয়ে নিব। দেখুন আপনাকে এখান থেকে উইন দিবে। আচ্ছা তার আগে আমরা ডেল্টা রিভার সম্পর্কে একটু বিস্তারিত বলে নিই। ডেল্টা রিভারের বিষয় হচ্ছে অনেক বিষয় হচ্ছে এটা হচ্ছে একটা টিক ভলিউম অ্যানালাইসিস করা একটা টুল। সেখান থেকে মার্কেটে বায়ার সেলারের কম্বিনেশন বুঝতে পারবেন, যার মধ্য দিয়ে আপনি ট্রেড নিতে পারবেন। এইখানে বায়ার উইক হয়েছিল, পরবর্তী ক্যান্ডেলে বায়ার উইক হয়েছিল এইজন্য সেলে এসেছে। এখানে সেলার স্ট্রং আছে। এইজন্য পরবর্তী ক্যান্ডেল সেল আসবে, কতদূর আসবে? এতদূর আসবে। তো দেখা যাক মার্কেট কতদূর আসে। তো হয়তোবা একটা ক্যান্ডেল আসবে না কিন্তু ২ টা ৩ টা ক্যান্ডেল করে মার্কেটে এইভাবে আসবে। কতদূর? এই বায়ার জোন পর্যন্ত। এটা একটা ইমব্যালেন্স জোন, এটা একটা বায়ার জোন। সেলার অনেক স্ট্রং তাই সেল থেকে মার্কেট নিচে আসবে। এটা হচ্ছে ঘটনা। তো এই ডেল্টা রিভারে কনফার্মেশন নিয়ে যারা ট্রেড করবেন তারা উইনে থাকার পসিবিলিটি অনেক বেশি। আমরা আবারও একটা উইন করেছি। এখানে দেখুন। আচ্ছা, আমরা ব্যাক টু ব্যাক অনেক উইন করেছি, একটা লস করেছি। লসটা মার্জিনের জন্য করেছি। তো ভালো থাকবেন। ধন্যবাদ।